একদম সুপ্রিয় ড্রাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা, আমি রয়েছি আমাদের মিনাজ ভাইয়ের ড্রাগন ফলের বাগানে। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে নাটোর জেলা বড়াইগ্রাম উপজেলার দাসগ্রামে অবস্থিত এই বাগানটি। এই বাগানটির বয়স প্রায় 1 বছর। তো বাগানের দেখুন যে সাথী ফসল করা হয়েছে কিছু, এই যে কপি চাষ করা হয়েছে এবং ওই সাইডে পেঁয়াজ লাগানো হয়েছে এবং আরও কিছু বেগুন লাগানো হয়েছে। তো যারা নতুন ড্রাগন ফলের চাষ করবেন বাণিজ্যিকভাবে বা স্বল্প পরিসরেও যদি করেন, তাহলে আপনারা প্রথম বছর এবং দ্বিতীয় বছর আপনারা নির্দ্বিধায় সেখানে ভালো মতো আপনারা কিন্তু সাথী ফসল চাষ করতে পারবেন। সেখানে বিভিন্ন ধরনের কপি আছে, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, তারপরে মশলা বা এর মধ্যে ধনিয়া পাতা, তারপরে পেঁয়াজ, রসুন, এগুলো কিন্তু চাষ করতে পারবেন। আদাও চাষ করতে পারেন, হলুদও কিন্তু চাষ করা যায়। তারপরে বেগুন চাষ করা যায়, টমেটো চাষ করা যায়। শীতকালীন এই সবজিগুলো কিন্তু চাষ করা যায়, পুঁই শাক চাষ করা যায়, আরও বিভিন্ন ধরনের আপনারা ফসল কিন্তু দর্শক চাষ করতে কিন্তু পারবেন। কি এই হচ্ছে ড্রাগনের জমিতে সাথী ফসল হিসাবে প্রথম 2 বছর অনায়াসেই ভালোভাবে চাষ করা যায়, যেটা আমিও কিন্তু করেছিলাম। এরপরেও চাইলে টেকনিক্যালি কিছু টেকনিক অবলম্বন করে কিন্তু চাষ করা সম্ভব। তো দর্শক, আপনারা যারা নতুন বাগান করতে চাচ্ছেন, তাহলে প্রথম 2 বছর সাথী ফসল হিসেবে চাষ করলে মোটামুটি অনেকটাই খরচ কিন্তু আপনার বাগান পরিচর্যার খরচটা এই সাথী ফসল থেকে উঠে আসবে। তো ধন্যবাদ দর্শক। আমরা এই বাগানে আরেকটি ভিডিও দেব, যে কুশিগুলো রয়েছে, ডগাগুলো, নতুন ডগা কুশি রয়েছে, সেগুলো কিভাবে আমরা এই পরিচর্যা করব সেই বিষয়ে ভিডিওটি দেব। আশা করি আপনারা ওই ভিডিওটি দেখবেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।